হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ভূগোল বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য পেজ নাম্বার 454 নম্বরে যে 2 নম্বরের স্কুল রয়েছে, এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসিকিউ অর্থাৎ বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে, দেখো বিভাগ ক একের দাগে বলছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একের এক বলছে পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 43 কিমি। নেক্সট প্রশ্ন বলছে দুইয়েরটা, খনিজ তেলের উত্তোলক সংস্থাটি হলো অপশন নাম্বার বি, ONGC। নেক্সট প্রশ্ন দেখো তিনেরটা, উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত হলো। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 22 ডিসেম্বর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে 4 নম্বর প্রশ্ন, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহটির নাম কি? সঠিক উত্তর হবে শনি। এখানে বলছে দ্বিতীয় বৃহত্তম, বৃহত্তম হলে বৃহস্পতি হতো, কিন্তু এখানে দ্বিতীয় বৃহত্তম মানে শনি হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন 5 নাম্বার কি বলছে, বলছে অপসুর অবস্থান হয়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 4 জুলাই। নেক্সট প্রশ্ন দেখো 6টা বলছে প্রবহমান সম্পদ বেশি ব্যবহার করলে কোন সম্পদের ভান্ডার অক্ষুণ্ণ রাখা যাবে। এটা কি হবে 6 নম্বর প্রশ্নর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, বলছে গুচ্ছিত সম্পদের ভান্ডার। এরপর 7 নম্বর প্রশ্ন, আধুনিক সভ্যতার রূপকার এবং অন্যতম ধারক ও বাহক হলো। উত্তর হবে অপশন নাম্বার সি, লোহা। নেক্সট দেখো পরের প্রশ্নগুলো কি বলছে। বিভাগ খ দুইয়ের দাগে সত্য মিথ্যা নির্বাচন করো, যে কোনো 4টি। এক একটা বলছে দেখো, বলছে আমরা পৃথিবীর সামান্য অংশ দেখি বলেই পৃথিবীকে সমতল বলে মনে হয়। এটা কি হবে সত্য, কি হবে এটা সত্য। নেক্সট প্রশ্ন 2 নম্বর, পৃথিবীর মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের আবর্তনের বেগ বেশি। এটা মিথ্যা হবে। তো কোথা হবে এটা উত্তরটা, সঠিক উত্তর কি হবে নিরক্ষীয় অঞ্চলে। এটা মেরু প্রদেশীয় হবে না, কি হবে এটা নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি হয় আবর্তন, নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3 নম্বর, কোন দেশের বনজ কৃষিজ খনিজ সম্পদকে আন্তর্জাতিক সম্পদ বলে গণ্য করা হয়। এটাও হবে কি মিথ্যা। এটা আন্তর্জাতিক সম্পদ বলে না, এটাকে বলা হয় জাতীয় সম্পদ। দেশের মানে জাতীয় সম্পদ বলে। উত্তরটা হবে আন্তর্জাতিক হবে না, দাগ দিয়ে দিলাম তাই। নেক্সট প্রশ্ন দেখো পরটা রয়েছে, সৌর দিন অপেক্ষা নক্ষত্র দিন ছোট। সঠিক উত্তর হবে এটা কি সত্য, এটা সত্য। শেষ প্রশ্ন সত্য মিথ্যা 5 নম্বর বলছে 1543 খ্রিস্টাব্দে কোপার্নিকাস সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহের প্রদক্ষিণ সম্পর্কে ধারণা দেন। এটাও কি হবে, এটা হবে মিথ্যা, কারণ এখানে সালটা ভুল বলা আছে। এটা 1543 হবে না, এটা হবে 1514 খ্রিস্টাব্দ হবে। বিয়ের দাগ বলছে দেখো শূন্যস্থান পূরণ করো। একটা দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে ড্যাশ গতির জন্য। এটা হবে কি পরিক্রমণ গতির জন্য, পরিক্রমণ গতির জন্য। 2 নম্বর প্রশ্ন, ভারতে বিদ্যুৎ শক্তির বৃহত্তম উৎস হলো ড্যাশ। উত্তর হবে তাপবিদ্যুৎ, উত্তর হবে তাপবিদ্যুৎ। নেক্সট প্রশ্ন রয়েছে, হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত এক প্রকার ড্যাশ তরল হলো খনিজ তেল। এটা হবে কি জ্বালানি।
নেক্সট প্রশ্ন বলছে, দেখো 4 নম্বর প্রশ্ন বলছে ড্যাশ হলো সর্বোচ্চ মানের আকরিক লোহা, এটা হবে কি ম্যাগনেটাইট। মজাফলা আঁকা গ, ম্যাগ দন্তর নয়িকা, টয়ে আঁকা হস্যই ট, ম্যাগনেটাইট। তো এই ছিল তোমাদের 2 নম্বর স্কুল নবম শ্রেণীর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024-এর যে প্রথম ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসিকিউ অর্থাৎ বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করে দিও। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পছন্দ হলে একটি লাইক করে দিও, বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।